নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছো নিশ্চয়ই। তো আজকে চলে এসেছি ধান কাটা মেশিনে কি করে ধান কাটা হয়। এই যে মেশিনে ধান কাটা শুরু হয়ে গেছে। আর এটা তো বোরো ধানের চাষ। এখন তো ভীষণ গরম, এখন গরমে মানুষ এত কাজ করতে পারে না গো। আর ভীষণ কষ্টও হয়, ভীষণ চড়া রোদ, তো রোদে কাজ করাও ভীষণ কষ্ট। তার উপরে কি হয়েছে, এখন ওয়েদার একদম ভালো নেই। এক পশলা বৃষ্টি হয়ে গেলে কিন্তু আর এই মাঠ থেকে ধানগুলো কিন্তু মাথায় বয়ে নিয়ে যেতে ভীষণ কষ্ট হয়। এত এখন কষ্ট করার মানুষের আর ক্ষমতা নেই। আর এখন তো যন্ত্র সভ্যতা, তাই কি করছে সবাই বাড়িতে আর তাড়াতাড়িও কাজ হয়, সবাই তাই মেশিনেই ধানটা কেটে নিচ্ছে। আমরাও মেশিনে ধান কেটে নিচ্ছি, কারণ তাড়াতাড়ি তো কাজ হবেই। আর যদি এক পশলা শিলা বৃষ্টি হয়ে যায়, তাহলে মানুষ যে এত কষ্ট করে চাষ করেছে সেটা কিন্তু একদম নষ্ট হয়ে যাবে। অনেক পয়সা তো গেছে চাষ করতে, তার সঙ্গে অনেক পরিশ্রম, তার সঙ্গে অনেকখানি কি বলবো, চাষ করতে গেলেও তো একটা ভালোবাসা লাগে। সব কিছুই একদম বিফলে চলে যাবে। তাই সবাই এখন কি করছে, মেশিনে সবাই এখন ধান কেটে নিচ্ছে। আর কিভাবে ধানটা কাটছে দেখো বন্ধুরা। এই যে একদম সামনে ব্লেড আছে, সব ধান গাছগুলো দাঁড়িয়ে আছে, কেটে নিচ্ছে। কেটে কেটে ওই পেছন দিয়ে সব ধান গাছগুলো সব একদম ধানটাকে হলার আছে ওখানে, ওই ড্রামে ভরা হয়ে যাচ্ছে। আর খড়গুলো সব পেছন দিয়ে বের করে দিচ্ছে। তবে কি হয়, ধান কাটা কখন শুরু হয়, বেলা 9টার দিকে কিন্তু শুরু হবে। রোদ না উঠলে ধান কাটা শুরু হবে না। যদি তাড়াতাড়ি শুরু করে দেয় তাহলে শিশির থাকবে, তখন কিন্তু ধানটা কাটা তো হয়ে যাবে, কিন্তু এই খড় যে পাতার মধ্যে সব ধানগুলো আটকে যাবে, তখন কিন্তু চাষির অনেক ক্ষতি হয়ে যাবে, ধানগুলো পড়ে যাবে। তাই কি হচ্ছে, একটু বেলা হতেই কিন্তু ধান কাটাটা শুরু হয়েছে। আর কি সুন্দর রো করে একদম সুন্দর কেটে কেটে নিয়ে চলে যাচ্ছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেও কিন্তু খুব ভালো লাগে। এই যে ঘুরে ঘুরে এদিক থেকে ওদিক ঘুরে ঘুরে ঠিক সে রো ভাবে কেটে নিয়ে চলে যাচ্ছে, খুব সুন্দর লাগে দেখতে। দেখো বন্ধুরা কেমন করে ধান কাটা হচ্ছে। ড্রাইভারও ভীষণ এক্সপার্ট কিন্তু। আর একদম কি বলবো, অনেক মানে ইয়ং একদম ছেলে, কিন্তু হাতটাকে ভীষণ পাকা করে নিয়েছে একদম। আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি এখানে আলের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে, খুব ভালোও লাগছে দেখতে। এরা কি করে, অনেক একসঙ্গে 1 বিঘা জমি কাটতে কত সময় লাগে, 15-20 মিনিট লাগিয়ে দেয়। এই যে কাটা হয়ে গেল, ওই যে ড্রামটা যখন ভর্তি হয়ে যাবে না, তখন কিন্তু একটা আওয়াজ আসবে। ও তখন জানান দেবে যে এবারে ড্রামটা ভর্তি হয়ে গেছে। তখন কি করবে, ড্রামটা ভর্তি হয়ে গেলে সাইডে কিন্তু পাওয়ার টেলার নয়, ট্রাক্টর দাঁড় করানো আছে, সেইখানে এসে এই ধানগুলোকে ঢেলে দেবে। দেখাবো বন্ধুরা সেটা। এখনো কিন্তু মানে এটা ড্রামটা ভর্তি হয়নি, মেশিনটা এখনো ঘুরে ঘুরে ধান কেটেই চলেছে। আর একটুখানি কি আছে, কি সুন্দর করে কাটছে, একদম চারিদিকে গোল গোল হয়ে ঘুরে ঘুরে একদম সুন্দর কাটছে। এতে মানুষের একটু কষ্ট কম হয়, খালি রোদে দিয়ে শুকিয়ে নিতে হবে, এইটাই। নয়তো ভীষণ কষ্ট হয়। ধান কাটলাম, আবার বিড়া বাঁধতে হবে, তারপরে জমিয়ে রাখতে হবে, যেটা আমরা চান দেওয়া বলি, তারপর ঝেড়ে ওইখান থেকে আবার বাড়িতে বয়ে নিয়ে আসা। তবে কি হয়, এই ধানটাকে শুকোতে হবে, 2 দিন 3 দিন রোদে দিয়ে শুকোতে হবে, নয়তো কিন্তু ধানটা পোকা লেগে যাবে। তাই ভালো করে রোদে শুকিয়ে ধানটাকে বস্তায় ভরে জমিয়ে রাখতে হবে। লেবার দিয়ে কাজ করলে কি হয় বন্ধুরা, খরচটা যে হয়, এটা মেশিনে ধান কাটলে 50%ই ধানটা বাড়িতে চলে আসবে। আর যখন আমরা ওই হাতে কেটে লেবার দিয়ে কাজ করব, তখন ডবল খরচ পড়ে যায়।
সেই জন্যই সবাই চটজলদি তো আছেই, আর তার সঙ্গে খরচটাও কম পড়ে, তাই সবাই মেশিনেই এখন ধান কেটে বাড়ি তুলে নিচ্ছে। একদিন দুদিন রোদ খাওয়ালেই ব্যাস কাজ কমপ্লিট। একটু কষ্ট হয় রোদে দিতে, তবুও কি হয়, এক দুদিনেই কাজটা কমপ্লিট হয়ে যায়। বন্ধুরা, এই বোরো ধানটা যদি একদম সিজনের প্রথম যদি কারো ধান পেকে যায়, তখন কি হবে, এই মেশিনে ধান কাটা হচ্ছে তো এইখান থেকেই কিন্তু মিলওয়ালা যারা রাইস মিল যাদের আছে তারা কিন্তু এইখান থেকেই একদম কাঁচা ধানটা সঙ্গে সঙ্গে খুব ভালো দামে নিয়ে চলে যাচ্ছে। আর কাঁচা ধানের একটা কি হয়, তখন ওয়েটটাও ভালো থাকে, কষ্টটাও থাকে না, এখান থেকেই একদম তুলে নিয়ে চলে যাচ্ছে। কাঁচা ধানটা নিয়ে গেলে প্রফিটটা কিন্তু অনেকটাই বেশি হয়। দেখো বন্ধুরা, এবারে কিন্তু ধান কাটা মেশিনের মধ্যে ধান ভরাটা একদম ভরে গেছে। তাই এবারে কি করছে, ট্রাক্টরের মধ্যে ওই যে ডালা রাখা আছে ওর মধ্যে ধানটা কিভাবে ফেলছে, সুন্দর একদম দেখতে খুব মজা লাগে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে। এই যে ভরা হয়ে যাচ্ছে একদম ট্রাক্টরের পেছনে ডালাটা। এটাতে আবার কি করে, মানে যাদের বড় জায়গা হয় তাদের দুটো করে ড্রাম ঢালা হয়। একবার ঢেলে দিয়ে কেউ ডালার উপরে উঠে গিয়ে ধানটাকে সুন্দর বিছিয়ে বিছিয়ে একদম পা দিয়ে চেপে চেপে দেওয়া হয়, তারপরে আবার একটা ঢালা হয়ে যায়। তাতে কি হয়, এই যে বয়ে আনতে হয় না, ট্রাক্টর যে বয়ে আনছে এ তো একটা পয়সা নেবেই, তখন কি হয় একসঙ্গে দুটো ড্রামের ধান চলে আসে, তাতে একটু প্রফিট একটু বেশি হয়, হাতে একটু পয়সা থাকে। তবে বন্ধুরা, এই ধান কাটা মেশিন করলি আর হারভেস্টার যাই হোক, এটা কি হয়, আমাদের প্রাকৃতিক দুর্যোগ যে থাকে তার থেকে কিন্তু আমাদের বাঁচিয়ে দেয় অনেকখানি, কারণ খুব তাড়াতাড়ি কাজ হয়ে যায় তো, তাই তাড়াতাড়ি আমরা ধানটা ঘরে তুলে আনতে পারি। আর একটা দিক কি হয়, যদি বৃষ্টি হয়ে যায়, বৃষ্টি হলে তো এখন মাঠ তো একদম কাদাতে ভরে যায়, আর এটা চেন গাড়ি বলে একে। এ কিন্তু কাদা হলেও ধানটা কেটে আপাতত পক্ষে ঘরে তুলে দেবে আমাদের, এইটাই ভর্তি হয়ে গেছে ধানটা। এবারে ওই এর মধ্যে ডাম্পারের মধ্যে ট্রাক্টরের ডালার মধ্যে সব ধানগুলো ঢালা হবে। এবারে পড়তে শুরু করেছে ধানগুলো। এই মেশিন আসার ফলে বন্ধুরা কি হয়, চাষিরা তো উপকৃত হয়, কিন্তু একদিকে কি বলতো, যারা শ্রমজীবী মানুষ, যারা দিন আনতে দিন খায়, খেটে খাওয়া মানুষ, তারা কিন্তু কাজ পায় না। তারা এই কাজটার উপরে অনেকখানি নির্ভর করে থাকে, যে সিজন অনুযায়ী কাজ তো, তারা এই সময় কাজ করবে, হাতে দুটো পয়সা পাবে, তাদের একটু কষ্ট হয় এই সময়।
যে ধানটা ঢালা হচ্ছে বন্ধুরা, দেখতে কেমন লাগছে বলো, যেন মনে হচ্ছে মা লক্ষ্মীর ঝাঁপি থেকে ঝুরঝুর ঝুরঝুর করে মানে ধানের বৃষ্টি হচ্ছে, খুব দারুণ লাগে দেখতে। এবারে তো মাঠে নেট পাতা ছিল, তো ট্রাক্টরে ধান এলো, এই ধানটা এই নেটের উপরে ঢালবে, তখন কিন্তু আমরা এই ধানটাকে শুকোবো, শুকোনোর জন্যই মাঠ থেকে নিয়ে আসা হলো। বন্ধুরা, ধান কাটাটা কেমন লাগলো সবাই অবশ্যই 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 আমাকে কমেন্টস করে জানিও। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ, অনেক 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 ভালোবাসা, আদর, স্নেহ। আর সবাই সুস্থ থেকো, ভালো থাকো, পৃথিবীর যে যে প্রান্তেই থাকো, ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা সবাই সুস্থ থাকি আমরা। দেখা হবে পরের ব্লগে। ঈশ্বর সবার মঙ্গল করুক।